কি বুদ্ধি? জানো তো, আমি অনেকদিন আমাদের স্কুলের পাশের একটা বুড়ো দাদুর হোটেল আছে, সেখানে গিয়ে টিফিন খাই। গ্রামের লোকে বলে হরিরাম কাকার হোটেল। আসলে দাদু বুড়ো হয়েছে তো, তাই হোটেলটা চালাতে পারে না। ওরা ওটা বিক্রি করে দেবে ভাবছে। আর তুই কি ভাবছিস? না মানে, বৌদি তুমি তো খুব ভালো রান্না করো, তাই আমি আর তুমি দুজনে মিলে যদি হোটেলটা চালাই, তাহলে তোমার রান্নারও সম্মান হবে, আর দেখবে আমরা দুজনে মিলে হোটেলটা খুব ভালো করে চালাতে পারবো। আমাদের পরিবারের জন্যও তো সেটা ভালো হবে, বলো? তুই যেটা বললি সেটা তো আমি বুঝতে পারলাম, কিন্তু তোর মা মানে আমার শাশুড়ি মা রাজি হবেন তো? তার আগে দাদা, তুমি রাজি তো? আমি রাজি আছি। আমি পূজাকে সব সময় বলে রেখেছি যে ওর স্বাধীনভাবে যেটা ভালো লাগে সেটাই করতে। ঠিক আছে, মাকে যদি না জানাতে চাও তাহলে সাবধানে করতে হবে। আর মা যদি জেনে যায় তখন সেই অনুযায়ী কল্পনা করা যাবে। তাহলে আমাদের নতুন কিছু একটা চিন্তা ভাবনা করতে হবে, এমন খাবার যেটা এদিকের কেউ এর আগে খায়নি। যেমন ধরো 7 রকমের মুরগির ঝোল। ঠিক আছে, তাহলে কাল থেকেই শুরু করা যাবে। ঠিক আছে বৌদি, আমি এখন যাই, মা জানতে পারলে গন্ডগোল হয়ে যাবে। তুমি আজকে শুয়ে পড়ো, কালকে এ নিয়ে কথা বলা হবে। বাহ মন্টু, এই হোটেলটা তোর আবার নতুন করে শুরু করবি, এটা তো ভাবতেই পারিনি রে। খুব ভালো লাগছে দেখে। আর এত সুন্দর রান্নার গন্ধ, এই গন্ধ তো আগে বেরোতোও না। আরে এর পেছনে আমার কোনো কৃতিত্ব নাই গো, সব আমাদের এই নতুন বৌদি শুরু করেছে। রান্না তো বৌদি নিজেই করছে। হ্যাঁ, আপনারা আসুন, আজকে খেয়ে দেখুন, ভালো লাগলে অবশ্যই প্রতিদিন আসবেন। আর আমরা ননদ